আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাদাত হোসেন শাকিল, প্রধান শিক্ষক, সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা। সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আজ আমরা 25তম পর্বে চলে এসেছি। অর্থাৎ ইতিমধ্যে আমরা 24টি পর্বের ভিডিও ধারণ করা তোমাদের জন্য শেষ করেছি। আশা করছি এই 24টি ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণীর গণিত সম্পর্কে একটা বেশ ধারণা পেয়েছো এবং তদনুযায়ী নিশ্চয়ই তোমরা অনুশীলনও করেছো। আজকে 25তম পর্বে তোমাদের জন্য রয়েছে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত যোগ্যতা ভিত্তিক দুটি সমস্যার সমাধান নিয়ে। আমরা তোমাদেরকে এর আগেও বলেছি, আমরা যে যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধানগুলো করিয়ে থাকি এগুলো মূলত পাঠ্য বইয়ে যে সমস্যাগুলো আমার রয়েছে তারই আঙ্গিকে আমরা যোগ্যতা ভিত্তিক আকারে তোমাদেরকে জন্য এটা উপস্থাপন করি, অন্যথায় কিছুই নাই। অর্থাৎ পাঠ্য বইয়ের সমস্যাগুলোকেই আমরা যোগ্যতা ভিত্তিক আকারে উপস্থাপন করি এবং তদনুযায়ী এর একটি সমাধান তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে চলো আজকে আমাদের কি রয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। বোর্ডে দেখো দশমিক ভগ্নাংশ এবং একটি প্রশ্ন রয়েছে, একটি গাড়ি 4.5 ঘন্টায় 226.8 কিলোমিটার যায়। ঠিক আছে, 4.5 ঘন্টায় যায় হলো 226.8 কিলোমিটার। আমার কয়ের প্রশ্নটি রয়েছে, বাসটির গতিবেগ, বাস মানে এই গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ঠিক আছে, তাহলে গতিবেগ ঘন্টায়, ঘন্টায় মানে 1 ঘন্টায়, তাহলে সে কত কিলোমিটার অতিক্রম করবে। আর ক্ষয়ের প্রশ্নটা হলো 453.6 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্নের সমাধান আমরা একটু খোঁজার চেষ্টা করব। আমরা এর আগেও তোমাদেরকে একাধিকবার বলেছি, আমরা যখন প্রশ্ন লিখব বা করব তখন যোগ্যতা ভিত্তিকের এই যে উদ্দীপকের সাথে এই প্রশ্নের একটা সমন্বয় করব। এখানে 4.5 ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলে গতিবেগ ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে কত, 4.5 আমরা তাহলে একটু লেখার চেষ্টা করি। দেখো, পথে গাড়িটি, ঠিক আছে, আমরা প্রশ্ন অনুযায়ী সবসময় সাজাবো। লিখে 4.5 ঘন্টায় যায় বা অতিক্রম করে 226.8 কিলোমিটার। কেমন? তাহলে 1 ঘন্টায় কি বেশি যাবে না কম যাবে বলো তো দেখি। 1 ঘন্টায় 4.5 ঘন্টায় যা যাবে 1 ঘন্টায় তার চাইতে কম যাবে, কারণ 4.5-এর চেয়ে 1 ছোটো, সুতরাং আমাদের এখানে কিলোমিটারটাও কমে আসবে। যেহেতু কম যাবে তাহলে কি হবে, কম হলে কি হয়, ভাগ হয়। কেমন? অর্থাৎ 226.8 এটাকে আমরা 4.5 দ্বারা ভাগ করব। আমরা জানি কিভাবে আমরা এর ফল বের করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা সেভাবে একটু করার চেষ্টা করি। যেহেতু এখানে আমাদের দু ধরনের সমস্যা রয়েছে, আমরা একটু দেখি। আমরা নিয়ম হলো, আমরা যে কাজটি করি এর আগেও আমি তোমাদেরকে বলেছি, যদি আমাদের ভাজক এবং ভাজ্য উভয় ক্ষেত্রে দশমিক থাকে তাহলে পাঠ্য বইয়ের যে নিয়মটি সেটা হলো এই, আমরা এই ভাজকের দশমিকটা ওমিট করব। ভাজকের দশমিকটা উঠানোর যেটা প্রক্রিয়া সেটা হলো এই, এটাকে গুণ চিহ্ন দিয়ে এই দশমিকের জন্য একটি কি দেব, 1 দিব। কেমন? দশমিকের জন্য একটা 1 দেব এবং দশমিকের ডানে, অর্থাৎ এখানে দশমাংশে 5 আছে, সুতরাং তার জন্য একটি 0 দেব। ঠিক নিচে যেহেতু 10 দ্বারা গুণ করেছি, উপরেও 10 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত পাচ্ছি দেখো, আমরা এখানে ধরে নিলাম 45, তার সাথে 1 গুণ করলে 45-এ 45 আর এই 0, 45 0 0। ঠিক আছে, তাহলে এক সংখ্যা বামে দশমিক হলে এই দশমিকটা, এই 0টা কাটা গেল। আর 226.8 এটার সাথে 1 গুণ করলে 2 2 6 8, আর এটার সাথে 0 গুণ করলে 0, এক সংখ্যা বামে দশমিক, এখানেও এক সংখ্যা বামে দশমিক দিলে এই 2টা কাটা গেল। তাহলে 226 মানে 2268টাকে আমরা 45 দ্বারা ভাগ করলেই আমরা ফলটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা একটু এখানে ফলটা বের করার চেষ্টা করি। কি করে? ভাগ করে। আমরা কত দ্বারা ভাগ করছি? 45 দ্বারা। কাকে ভাগ করছি? 2268টিকে। ঠিক আছে, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা যদি 2 অঙ্কের, এখানে 2 অঙ্কের হলো 22, যেহেতু 45-এর ছোটো, প্রথমবার আমরা আরও একটি সংখ্যা নিতে পারবো। তাহলে 226-এর ভিতরে 45 কয়বার যায়? ধরো আমরা যদি 5 বার দেই, খেয়াল করো তাহলে কি হয় দেখো, এবং এটা হবে এই 6-এর বরাবর। যেহেতু এই পর্যন্ত আমরা সংখ্যা নিয়েছি, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2
22 থাকলো কত আমাদের, বিয়োগ করলে 1, তার না সামনে কত নামালাম 8। এখন 8 নামানোর পরেও আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আমরা একটি সংখ্যা নামাতে পারবো, নামানোর পরে 45-এর চাইতে 18 ছোটো, তাহলে কি হবে আমার 45 শূন্যর 0, 0 দিয়ে আমরা 18টা বিয়োগ করে পেলাম। এরপরেও যখন অবশিষ্ট থাকে তখন নিয়ম হলো ফলে একটা দশমিক দিয়ে তুমি একটি 0 আনো। তাহলে এই যে দশমিক দিয়ে যে 0টা এনেছি আমরা, এই 0টা কোথায় নামিয়ে দেব, এখানে নামিয়ে দেব। এই 0টাই কিন্তু আমাদের কোথায় আসলো, এখানে। এই নিয়ম আমরা জানি যে দশমিক দিয়ে একটা 0 আনা যায়, এনে সেটাকে ভাজ্যে নিতে হবে 180। 180-র ভিতরে তাহলে কয়বার যায় দেখো, আমরা যদি 6 বার দেই, সেখানে হলো 6 বার দিয়ে দেখি। আমরা এখানে দেখো এই দশমিকের পরে 0টা আনছি বলে ফলেও কিন্তু আমরা এখানে একটা দশমিক দিয়ে দেব। 5 ছক 30-এর 0, হাত থাকে 3, 4 ছক 24 আর 3 27, বেশি হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমরা 6 বার দিব না, আমরা আরও কম দেব। দেখো 6 বার না দিয়ে আমরা 3 বার 4 বার দিলে 4 5 20-এর 0, হাত থাকে 2, 4 4 16 আর 2 18। ঠিক আছে, মিলে গেছে। সুতরাং আমাদের কত হলো 50.4 এত কিলোমিটার। ঠিক আছে, এই কিলোমিটারটা কি হলো, 1 ঘন্টায় সে অতিক্রম কত 50.4 কিলোমিটার। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ভাজকে এখানে যে কাজটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেহেতু ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রে দশমিক আছে, আমাদের দরকার হলো ভাজকের দশমিক উঠানো। ভাজকের দশমিক উঠাতে গেলে আমরা এই ভাজকটাকে গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের পরে আগের সংখ্যা বিবেচনা করব না, পরের যে সংখ্যাটা অর্থাৎ দশমাংশের যে 5 তার জন্য একটি 0 দেব। আর নিচে 10 দ্বারা গুণ দিয়েছি বলে উপরেও 10 দ্বারা গুণ দেবো। উপরে কত আছে দশমিকের পিছনে সেটা আমার জানার বিষয় না। আমি তারপরে অ্যাজ ইউজুয়াল গুণ করি, 10 দ্বারা গুণ করলে 450, এখানে 10 দ্বারা গুণ করলে 22,680। তারপর এখানে এক সংখ্যা বামে, এখানে এক সংখ্যা বামে, যেহেতু এক সংখ্যা বামে দশমিক আছে উভয় ক্ষেত্রে এক সংখ্যা বামে কেটে দিলে 0 0 কাটা গেল, 2268, অর্থাৎ 2268কে 45 দ্বারা ভাগ করলেই আমরা ফলটা পেয়ে গেলাম। এটা হয়ে গেল আমাদের কয়ের উত্তর। তাহলে এবার চলো আমরা খতে কী পাচ্ছি সেটা দেখি একটু। খ নম্বরে বলছে 453.6 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে। ঠিক আছে, খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। সেটা হলো আমাদের এখানে কিলোমিটার দেওয়া আছে, ঘন্টা বের করতে বলছে। আমরা একটি কথা প্রায়ই বলে থাকি, শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে বুঝবে। আমাদের গণিতে যেটা বের করতে বলবে, অর্থাৎ যে অংশটুকু বের করতে বলবে সেটা সবসময় ডান হাতের দিকে, ডান পাশে থাকবে। সুতরাং যেহেতু এখানে কত সময় লাগবে, সময়টা চেয়েছে, আমাদের সময়টা আছে বাম পাশে, এটা নিয়ে যেতে হবে ডান সাইডে। অর্থাৎ তাহলে কিলোমিটার যেহেতু দেওয়া আছে, কিলোমিটার থাকবে হলো আমাদের বাম পাশে, অর্থাৎ লিখতে হবে 226.8 কিলোমিটার যায় এত ঘন্টায়। তাহলে তোমার এত কিলোমিটার যাবে কত ঘন্টায়। ঠিক আছে, আবার লিখব গাড়িটি 226.8 কিলোমিটার যায় কত ঘন্টায়, 4.5 ঘন্টায়। কেমন? তাহলে 1 কিলোমিটার যাবে কম ঘন্টায়, কম হলে কি হবে, ভাগ হবে, 4.5 উপরে হবে, নিচে হবে 226.8 এত ঘন্টায়। অতএব কত ঘন্টায় আমাকে বলছে 453.6 কিলোমিটার যায়। দেখো 226.8 আর এখানে হলো 4.5 গুণন 453.6। ঠিক আছে, খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, এখানে একটি বিষয় বোঝার আছে, সেই জায়গাটুকুকে আমাদের খুব নিশ্চিত করতে হবে। প্রথমত খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা এই জায়গাটার সাথে এটা একটু মিলানোর চেষ্টা করব। প্রথমে এটা হলো আমাদের প্রথম কাজ, সেটা হলো আমরা মনে রাখি যে এইভাবে যে 4.5টাকে আমরা রেখে দিলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আর এখানে 453.6 আর এখানে হলো 226.8। যেহেতু আমরা ভাজকে দশমিক রেখে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো না, সুতরাং এটাকে গুণ চিহ্ন দিয়ে কী করবে, দশমিকের জন্য একটা 1 দিব আর 8-এর জন্য একটা 0 দেব। ঠিক অনুরূপভাবে এইখানে এইটা ধরি নেই, কিন্তু এই অংশটুকুর জন্য আমরা কি করব,
এইখানে 10 দিয়ে গুণ করেছি, এখানেও 10 দিয়ে গুণ করব। তাহলে কি পেলাম? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে পেলাম হলো 2268কে 1 দ্বারা গুণ করলে 2268, এরপর একটি শূন্য, কেমন? আর উপরে হয়ে গেল আমাদের এক সংখ্যা বামে দশমিক বলে এখানে এক সংখ্যা বামে দশমিক দিয়ে, এখানে 4.5টা আমরা কিন্তু ঠিক রেখেছি গুণ। এইটার সাথে যখন এটা 10 গুণ করব তখন কি হবে? 4 4 4 5 4 5 3 6, একটি শূন্য। এক সংখ্যা বামে দশমিক বলে এখানেও এক সংখ্যা বামে দশমিক দিয়ে এই শূন্য কেটে দিলাম। এখন দেখো এটা দ্বারা এটাকে ভাগ করলে কয়বার হয় সে ভাগটা প্রক্রিয়াটা আমরা এখানেও দেখাতে পারি, ঠিক আছে? দেখো তুমি খেয়াল করো মনোযোগ দিয়া। 2 2 6 8, এটাকে আমরা ভাগ করছি হলো 4 5 3 6কে। আমরা যদি এটাকে প্রথমে 4 দুইবার দেই, দেখো 8 দুগুণে 16, 6 হাত থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাত থাকে 1, 2 দুগুণে 4 1 5, 2 দুগুণে 4 মিলে গেল। তাহলে এখানে কত হলো খেয়াল করো খুব মনোযোগ দিয়া। অর্থাৎ এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি পেলাম 2, সেই 2-এর সাথে অর্থাৎ 4.5 তার সাথে আমরা এই 2 গুণ করব। তাহলে 4.5-এর সাথে 2 গুণ করলে আমি একটু সমান চিহ্ন দিয়ে এখানে করি। 5 দুগুণে 10, 0 হাত থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, এক সংখ্যা বামে দশমিক, আমরা এক সংখ্যা বামে দশমিক দিয়ে দিলাম। তাহলে এত কি হলো? ঘন্টা। তাহলে 9 ঘন্টায় কিন্তু এটা করুন। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখো, যখন এভাবে আমাদের ডাবল দশমিক হয়ে যাবে তখন একটি দশমিককে আমরা উঠিয়ে নিলাম। আমরা এই নিচের দশমিককে যেটা ভাজকের দশমিকটা ওঠানোর জন্য দশমিকের জন্য 1 দিয়েছি, 8-এর জন্য একটি শূন্য দিয়েছি। যেহেতু নিচে 10 দ্বারা গুণ করেছি, উপরেও 10 দ্বারা গুণ করেছি। নিচে 10 দ্বারা গুণ করার ফলে যে সংখ্যাটা হয়েছে এক সংখ্যা বামে এই শূন্যটা কেটে গেলে আমাদের থাকলো 2268, আর উপরে 453.6কে 10 দ্বারা গুণ করলে আমরা পেয়েছি 4 5 3 6 0। তারপর এক সংখ্যা বামে দশমিক দিলে শূন্যটা কাটা গেল। তারপর 4536কে 2268 দ্বারা ভাগ করে দেখলাম আমাদের ফল আসে 2। তাহলে 4.5-এর সাথে যদি এই 2 গুণ করি তাহলে আসবে 90। যেহেতু এক সংখ্যা বামে দশমিক অর্থাৎ 45-এর সাথে 2 গুণ করলে 90, যেহেতু এক সংখ্যা বামে দশমিক অথবা আমরা এক সংখ্যা বামে দশমিক দিয়ে দিলাম, তাহলে আমাদের এই শূন্যটা কাটা যাবে, অর্থাৎ থাকবে 9 ঘন্টা। উত্তর হলো আমাদের 9 ঘন্টা, অর্থাৎ 9 ঘন্টায় 453.6 কিলোমিটার সে অতিক্রম করবে। ক্লিয়ার সবাই? বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে, কারণ হলো আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ভাগের বিষয়গুলো খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে। আমরা অবশ্যই দশমিকে, আবারও বলছি, দশমিক যদি ভাজকে থাকে সেটাকে আমরা উঠানোর চেষ্টা করব, উঠিয়ে আমরা আমাদের প্রক্রিয়াটা কমপ্লিট করব। ঠিক আছে সবাই? তাহলে তোমরা এই অংশটা খাতায় তুলে নাও। নেওয়ার পরে আমরা পরবর্তী অংশটা একটু নেওয়ার চেষ্টা করি যে আমাদের পরবর্তীতে কি রয়েছে, আরেকটি সমস্যা আমরা একটু সমাধান করব। প্রথম অংশটা তোমাদের জন্য সহজ, তোমরা এই ভাগ প্রক্রিয়াটা, দ্বিতীয় অংশটা নেওয়ার উদ্দেশ্য আমার এইটাই, যখন দুইটা গুণ হয়ে যায় তখন আমরা কি করে সেটা উঠাবো সেটা তোমাদেরকে। তাহলে এই সমস্যাটা আমরা একটু উঠিয়ে ফেললাম। এরপর আমরা একটু আরেকটি সমস্যা তোমাদের জন্য উপস্থাপন করছি এবং এটার একটু সমাধান করার চেষ্টা করব। এই ফাঁকে তোমরা ওই অংশটুকু উঠেই ফেলাও। দেখো এখানে তোমাদের জন্য একটি সমস্যা রয়েছে যেটা একটু আমরা বোঝার চেষ্টা করব সবাই। বাবুল বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি চাল, 115 টাকা দরে 0.5 কেজি ডাল এবং 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনল। কেমন? দরে মানে কি? মানে প্রতি কেজিতে, অর্থাৎ দরে মানে হলো মূল্যে, ঠিক আছে? অর্থাৎ হলো 7.5 কেজি এত টাকা দরে, তার মানে 1 কেজির মূল্য 40 টাকা, 7.5 কেজি কিনছে এরকম। আবার 1 কেজি 115 টাকা হলে 0.5 কেজির মূল্য, আবার 1 কেজির মূল্য 30 টাকা হলে 2.5 কেজি সবজির মূল্য। ঠিক আছে? তাহলে সে কত টাকার চাল কিনলো? তাহলে 1 কেজি চালের মূল্য 40 টাকা, 7.5 কেজি চালের মূল্য আমরা বের করলেই কত টাকার চাল পেয়ে যাব। আবার কত টাকার সবজি কিনলো? 1 টাকার সবজি, 1 কেজি সবজির মূল্য 30 টাকা হলে 2.5 কেজি সবজির মূল্য। সে মোট কত টাকার বাজার করলো? এ দুটো পাওয়ার পরে যখন আমরা মোট বলছে তার আগে আমাদের কিন্তু এই ডালের মূল্যটা বের করতে হবে, তারপর 3টা যোগ করতে হবে। তাহলে চলো আমরা সমাধান প্রক্রিয়া চলে যাই, কি করে আমরা এর সমাধান করব। আমরা একটু এই পাশের অংশটা এবার মুছে দিই, কেমন? একটু বুঝে সবসময় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, তাহলে আর ভুল হবে না। আমরা প্রথমে দেখি ক নম্বর।
সে কত টাকার চাল কিনলো, তুমি লিখবা বাবুল। যদি কখনো নাম উল্লেখ থাকে সেই নামটা অন্তত একবার হলেও লিখে রাখবে। লিখবে 1 কেজি চাল কিনলো কত টাকায়? 40 টাকায়। ঠিক আছে, অতএব সে কত টাকার চাল কিনছে, কত কেজি? 7.5 কেজি। চালের মূল্য বেশি হবে না কম হবে? 1 কেজি যদি 40 টাকা হয় 7 কেজির মূল্য বেশি হবে। বেশি হলে আমরা কি করব? 7.5 এত টাকা, শূন্য 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 7 28 আর 2 30। ঠিক আছে, এক সংখ্যা বামে এই দশমিকটা আছে, আমরাও এক সংখ্যা বামে দশমিকটা দিয়ে দেব। তাহলে 300 টাকা। আমি একটু গুণটা বুঝিয়ে বলি। যখনই আমাদের এই যে গুণ্যতে একটি শূন্য আছে সেটা প্রথমে আমি নামিয়েছি, পরে থাকলো 4, 4 দ্বারা এই 75কে গুণ করছি। 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, শূন্য হাত থাকে 2, 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28, তার সাথে 2 গুণ করলে 30, এবং এক সংখ্যা বামে দশমিক দিয়ে দিলাম 300 টাকা। ঠিক আছে, সমান 300 টাকা। এই 300 টাকা হলো চালের মূল্য, পেয়ে গেলাম আমরা। এরপর তোমাকে বলেছে খ নম্বরে সে কত টাকার সবজি কিনলো। যেহেতু 1 কেজি সবজির মূল্য হলো 30 টাকা, এভাবে সে 2.5 কেজি সবজি কিনছে। তাহলে আমরা লিখব 1 কেজি সবজি কিনলো 30 টাকায়। ঠিক আছে, অতএব 2.5 কেজি সবজির মূল্য বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। কেমন? আর বেশি হলে কি হবে? গুণ হবে। আমরা এখানে গুণ করে দিচ্ছি। দেখো কিভাবে, প্রথমে এই শূন্যটা নামিয়ে দিয়েছি, থাকলো কত? 3, 3-এর সাথে এই 25 গুণ করেছি, 3 25 75। এক সংখ্যা বামে দশমিক আছে, আমরাও এক সংখ্যা বামে দশমিক দিলে এই শূন্যটা কাটা গেল, কত হলো? 75 টাকার তাহলে সবজি কিনছে। দেখো আমরা চালের মূল্য পেয়ে গেছি, সবজির মূল্য পেয়ে গেছি, দুটো প্রশ্ন শেষ। এবার গতে আসো, আমাদের কি আছে? গতে বলছে সে মোট কত টাকার বাজার করলো। আমরা বাজার করতে গিয়ে দেখলাম 3 ধরনের জিনিস কিনছে, চাল, ডাল এবং সবজি। চাল এবং সবজির মূল্য পেয়েছে, কিন্তু ডালের মূল্য তো বের করিনি। সুতরাং প্রথমে আমাদের দায়িত্ব হলো ডালের মূল্য বের করা, তারপর আমাকে যে কাজটি করতে হবে 3টা যোগ করতে হবে। তাহলে লিখব 1 কেজি ডালের মূল্য 115 টাকা হলে 0.5 কেজি ডালের মূল্য বের করতে হবে। ঠিক আছে, 1 কেজি ডালের মূল্য কত? 115 টাকা। কেমন? তাহলে অতএব 0.5 কেজি ডালের মূল্য এই 115 গুণন 0.5 এত টাকা। কিভাবে গুণ করব? দশমিক পরে দেব, শুধু 5 ধরে 115কে গুণ করব। 5 5 25-এর 5, হাত থাকে 2, 5-একে 5 আর 2 7, 5-একে 5। কেমন? এরপরে এক সংখ্যা বামে দশমিক, আমরাও এক সংখ্যা বামে দশমিক দিয়ে দিলাম। তাহলে কত হলো আমাদের? 57.5 টাকা হলো হাফ কেজি, অর্থাৎ 0.5 কেজি ডালের মূল্য। এখন দেখো আমরা কি পেয়েছি বন্ধুরা। এবার আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, আমরা বলছে যে সে মোট কত টাকার বাজার করলো। এখন লিখবা সে মোট বাজার করলো, লিখে একটি টান দিবা। এখানে লিখবা চাল কিনলো কত টাকার? 300 টাকার। আমরা 300 দশমিক দিয়ে 00 দেখাই দিতে পারি। কেমন? প্রশ্ন হলো স্যার কেন দেখাবো? যেহেতু আমাদের একটি অংশের মধ্যে দশমিক রয়েছে। তারপর হলো ডাল কিনলো হলো 57.5। এটা শূন্য দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, আমাদের দশমিক অবশ্যই যোগ করার সময় বিয়োগ করার সময় দশমিকগুলো একই বরাবর থাকতে হবে। এককের ঘরে দশকের ঘরে সমান, আবার দশমাংশ শতাংশ সমান থাকতে হবে। আর একটা হলো সবজি কিনলো হলো আমাদের কত টাকা? 75 টাকা। সুতরাং 75 দশমিক, এখানে যেহেতু দশমিকের পরে নাই এতে শূন্য দিয়ে এবার আমরা যোগ করে দেব। তাহলে কত হবে? দশমিকের সোজা দশমিক নামাবো, এখানে 0, এখানে 5, 7 5 12 2, হাতে থাকে 1, 7 আর 1 8, 5 13 3, হাতে থাকে 1, 3 আর 1 4, 732.50 টাকার সবজি কিনলো। কেমন?
এটাই হলো আমাদের উত্তর। সে মোট 432.50 টাকার সবজি কিনলো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমাদের যখনই বলে যে সে মোট কত টাকার বাজার করলো, তখনই কিন্তু সবাই এইটা যোগ করবে, কিন্তু ওইখানে যে ডালের মূল্য রয়ে গেছে সেটা বের করে নিয়ে তারপর আমাকে যোগ করতে হবে। এটা অনেক সময় আমরা ভুল করি। এই ভুলটা যাতে না হয় এই জন্য কিন্তু এই সমস্যাটি নেওয়া হয়েছে। আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই বিষয়টি বুঝতে পেরেছো এবং তদনুযায়ী তোমরা ব্যবস্থা নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসলে আমরা চেষ্টা করেছি দশমিক ভগ্নাংশের বিষয়গুলোকে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করার জন্য, এবং আমরা যোগ্যতা ভিত্তিক আরও দুটি সমস্যা তোমাদের সামনে পরবর্তী ক্লাসে নিয়ে আসব। তারপর আমরা শতকরা অধ্যায়ে চলে যাব। কারণ হলো এখানে একটু ভেঙে ভেঙে বিশেষ ক্লাস এবং বেশি ক্লাস নিচ্ছি এই কারণে যে দশমিক ভগ্নাংশ সংক্রান্ত আমাদের অনেক বেশি জিজ্ঞাসা রয়েছে। সেই জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে ক্লাসের সংখ্যা বেশি নিয়েছি, অর্থাৎ এইটার উপরই 6টি ক্লাস নিব। 5টি অটোমেটিক হয়ে গেছে, আরেকটি নিব ইনশাআল্লাহ। তারপর আমরা শতকরা চলে যাব। আমরা পুরো একটি প্যাকেজ পঞ্চম শ্রেণীর গণিতের তোমাদের সামনে উপস্থাপন করছি, যার মাধ্যমে তোমরা যে কোনো ধরনের পরীক্ষায় এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারবে। আমি একটি কথা প্রায়ই বলে থাকি যে আমরা পড়ালেখা কিন্তু পরীক্ষার জন্য শুধু পড়ি না। পরীক্ষাটা হলো আমাদের মুখ্য বিষয় না, এটা গৌণ বিষয়। মুখ্য থাকতে হবে যে আমি জানার জন্য পড়ি, শেখার জন্য পড়ি, বাস্তব জীবনে প্রয়োগের জন্য পড়ি। যদি এই বিষয়টা তোমরা মাথায় নিতে পারো এবং তদনুযায়ী ব্যবস্থা নিতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথে এতদিনও ছিল আমার সাথে এবং আমাদের সাথেই তোমরা থাকবে। শাহাদাত শাকিলস টিউটোরিয়ালটি কিন্তু তোমাদের জন্য। সুতরাং এই টিউটোরিয়ালের ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করনি তারা অবশ্যই করবে, এবং যখন ভিডিওগুলো দেখবে তখন ফুল স্ক্রিনে দেখবে। এবং মনে রাখবে, আমরা কিন্তু কখনোই কোনো বলছি না যে এই সমস্যাটি হুবহু আসবে। আমরা কতগুলো নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করছি। এই নিয়মগুলো যদি যথাযথভাবে আত্মস্থ করতে পারো, আমার বিশ্বাস যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। করোনাকালে তোমরা ভালো থাকো, তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।